বন্ধুরা, আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্য। কারণ কি জানেন, আপনাদের চ্যানেলে যত কম ভিউজই এসে থাকুক না কেন, আপনি চাইলেই মাত্র 2 বা 4 দিনেই আপনাদের ওয়াচ টাইম 4000 ঘন্টা কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। এখন আপনাদের মনে হয়তো অনেক প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে, কেউ হয়তো ভাবছেন তাও কি সম্ভব। কিন্তু ভিডিওটা সবটুকু যদি আপনি একটু ধৈর্য ধরে দেখেন তাহলে বুঝবেন আমি যা বলছি তা সম্ভব, সম্পূর্ণ সম্ভব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনায় আসবো তার পিছনে 2-4টি কথা কিন্তু বলে নেওয়া দরকার। এই পদ্ধতিটা অনৈতিক, আবার নৈতিকও। কারণ অনেকে এইভাবে তাদের ওয়াচ টাইম পূরণ করে নিচ্ছে। শুধু তাই নয়, অনেক বড় বড় ইউটিউবারও এই পথ অবলম্বন করে সফলতা এনেছেন। তাহলে সফলতা যখন এই পথে ধরাই দেবে, তখন এখান থেকে সরে দাঁড়ানোটাই বোকামি। তো আবার ফিরছি আমরা মূল কথায়। তো আমরা এই সেটিংসের মধ্যে ঢুকবো। এবার আমরা চলে যাব সোজা ফোনের প্লে স্টোরে। এই প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখব টার্বো ভিপিএন। টার্বো ভিপিএন। তো সার্চ করে দেওয়ার পরে আপনারা দেখবেন যে এই যে এই অ্যাপসে চলে আসবে, এটাই টার্বো ভিপিএন। তো এইটাকে আমরা, এটা যখন চলে আসবে তো এটাকে আমরা ওপেন করব। এটা প্রথমবারেই চলে আসবে, এই লোগোটা আপনারা দেখে রাখবেন। তো এইটা চলে আসার পরে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে অন্য কোনো ভিপিএন কিন্তু আপনাকে এই কাজটা করে দেবে না। শুধু টার্বো ভিপিএনটাই আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো এইটা ইনস্টল হয়ে যাওয়ার পরে এটা ওপেন করে নেব আমরা। দেখুন এটা ওপেন হচ্ছে। এখানে টার্বো ইজ ফাইন্ডিং দ্য ফাস্টেস্ট সার্ভার, র্যাবিট ইজ ডুইং হিজ বেস্ট। এখানে কিন্তু কানেক্ট হচ্ছে, একটু সময় নিচ্ছে, কানেক্ট হয়ে গেছে। এখন আপনি কি করে বুঝবেন যে কানেকশানটা হয়ে গেছে? আপনি দেখুন যে +2 আওয়ার্স লেখার পরে এই যে জায়গাটা, এই জায়গাটার পরে ইউনাইটেড স্টেটস, এর নিচে দেখুন এইখানে এই আইপি সেকশনটা কিন্তু রানিং হয়ে গেছে। এখানে চেঞ্জ হচ্ছে, নড়ছে, চড়ছে। তো এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা অন হয়ে গেছে। এখন এটা কিন্তু একটি শক্তিশালী ইউএসএ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো এটা কানেক্ট হয়ে যাওয়ার পর আপনারা কীভাবে বুঝবেন যে কানেক্ট হয়েছে? ইউনাইটেড স্টেটের ঠিক নিচে দেখবেন, যেটা বললাম আমি আগে, আইপি অপশানটা রানিং হয়ে গেছে কিনা। তো এখানে দেখুন আইপি অপশানটা নড়াচড়া করছে, এখানে একটা মুভমেন্ট চলে এসেছে, চেঞ্জ হচ্ছে। 3টে সেকশান দেখুন, এই যে আইপি সেকশান, এখানে অ্যারোমার্ক, এখানে অ্যারোমার্ক হাই, অ্যারোমার্ক হাই, মানে উপরের দিকে, অ্যারোমার্কটা নিচের দিকে। এটা কিন্তু রানিং হয়ে গেছে, এটা দেখলেই সহজে বোঝা যাবে আর কি। তো এইখান থেকে কী করবো, আমরা এখন একদম বেরিয়ে যাব, মানে এই সেকশানের কাজটা আমাদের শেষ হয়েছে আর কি। তো এখন যেটা করব সেটাই হচ্ছে আমাদের আসল কাজ, মানে এখন যেটা শুরু হবে সেটাই হচ্ছে আসল কাজ। তাহলে এবার আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। চলে এলাম ক্রোম ব্রাউজারে, এটা ক্রোম ব্রাউজারের হোম পেজ। তো এইখানে আমরা এসে সার্চ বারে লিখে দেব ytviews.com। দেখুন আমরা লিখে দিলাম ytviews.webapp
bazaar.com। তো এখন এই যে প্রথম যে পেজটা চলে এলো, ইউটিউব ভিউজ এট প্রিমিয়াম 35 এই লেখাটা, এই যে web@bazaar.com, এইখানটাতে আমরা ট্যাপ করে দেব। তো এইখানটা ট্যাপ করে দিলে আপনারা দেখবেন যে এখানে দুটো অপশান চলে এসেছে। উপরে লেখা রয়েছে ইউটিউবার ভিউজ, ওয়াইটি থাম্বনেইল ডাউনলোডার। এটা কোনোটাতে আমরা আসবো না, যে কোনো ইউটিউব ভিডিও লিঙ্ক এখানে কপি করুন। আমি ইংরেজিতে করে নিই এটাকে, কপি অ্যান্ড পেস্ট এনি ইউটিউব ভিডিও লিঙ্ক হেয়ার। এই যে জায়গাটা, তো এই যে জায়গাটা, এখানটাতে আমরা কি করব, আমরা একটা ভিডিও লিঙ্ক করে যাব, লিঙ্ক করে নেব আর কি। তো আমরা চলে যাব এখান থেকে টোটালি অফ করে দিয়ে ইউটিউবে। এখন এইখানে ইউটিউবে গিয়ে আপনি যেটা করবেন, যে এই যে আপনার লোগোটা, এই লোগোটাতে আপনি ট্যাপ করে দিয়ে আপনি ইওর চ্যানেলটাকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি দেখবেন যে আপনার সবচেয়ে কোন সেই ভিডিওটা আপনি এখান থেকে এখান থেকে আপনি শেয়ার করে নেবেন। এখানে আমি আমার 20 মিনিট 12 সেকেন্ডের একটা ভিডিও দেখতে পাচ্ছি, তো এটাকে আমি শেয়ার করে নেব। দেখুন এখানে শেয়ার অপশানটা আছে। তো শেয়ার অপশান থেকে আমি এই যে কপি লিঙ্ক, এই লিঙ্কটাকে কপি করে নেব। চলে যাব এখান থেকে বেরিয়ে, আবার ফিরে আসব ওই ক্রোম ব্রাউজারে। দেখুন আমরা আবার চলে এসেছি এই ক্রোম ব্রাউজারে। তো এইখানে এই যে কপি পেস্ট এনি ইউটিউব ভিডিও লিঙ্ক হেয়ার, এখানটাতে ট্যাপ করে দিয়ে এই যে লিঙ্কটাকে আমরা কপি করে নেব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এন্টার দ্য নাম্বার অফ ভিউজ, মানে এখানে কতটা ভিউজের নাম্বার আসবে, কতটা ভিডিওর নাম্বার আসবে, আমি সেটা এখানে দিয়ে দেব। তো এখানে আমি যেহেতু ফোনে আমি এই কাজটা করছি, তাহলে আমি সর্বোচ্চ 10টি দিতে পারছি, তার বেশি হয়তো পারবো না। তবে 10টাই দিয়ে দিলাম, সংখ্যাটা 10 করে দিলাম। স্ক্রল করে নিচে আসুন, দেখবেন প্লে অপশান চলে এসছে, আমি প্লে করে দেব। তো প্লে করে দেওয়ার পর আপনি দেখবেন যে 10টা ভিডিও, আপনি যে ভিডিওটা এখান থেকে ট্যাপ দিয়ে নিয়ে চলে এসছেন এখানে, সেই ভিডিওটা পরপর 10টা সেকশানে গেঁথে গেছে, মানে 10টা ভিডিও আপনার এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি কি করবেন, আপনি আপনার এই ভিডিওগুলোকে জাস্ট ট্যাপ করে চালিয়ে দেবেন। দেখুন চলছে, ভিডিওগুলো শুরু হয়ে গেছে। এই 10টা ভিডিও আপনি পর্যায়ক্রমে সব চালু করে দেবেন। এটা কিন্তু সবগুলোই চালু হয়ে যাবে। তো যা হোক, আমি এটা চালু করে দিচ্ছি না, সাউন্ডও বেশি লাগছে, আমি এগুলো অফ করে দিলাম। এভাবেই আপনারা করে নেবেন। এভাবে আপনারা করে নিলে দেখবেন যে আসলে কি হচ্ছে। দেখুন এই সাউন্ডে একটা বিশ্রী অবস্থা তৈরি হয়ে গেছে, অনেকগুলো ভিডিও চলছে তো একসঙ্গে। যাই হোক, আমি বন্ধ করে দিলাম, সাউন্ডটা আসলে হচ্ছে না, সহ্য করা যাচ্ছে না। তো দেখুন এখানে 10টা ভিডিও কিন্তু আপনি এভাবে রানিং করে নিতে পারবেন। তো আপনি 10টা ভিডিও এখান থেকে যখন রানিং করে নেবেন, তখন এই 10টা ভিডিও থেকে আপনি যে ওয়াচ টাইম পাবেন, তো এই যে হিসাবটা, এখানে একসাথে 10টা ভিডিও প্লে হচ্ছে। তো এই যে 10টা প্লে হচ্ছে, এখানে 20 মিনিট প্রত্যেকটা ভিডিও যদি হয়, তাহলে কিন্তু 10টা ভিডিও থেকে 200 মিনিট ওয়াচ টাইম আসছে। তো 200 মিনিট ওয়াচ টাইম যখন আসছে, তখন বুঝতেই পারছেন আসলে কি হচ্ছে বিষয়টা। তো এভাবে আমরা আরও 2বার কিন্তু প্লে করে নিলাম। তো এই 2বার প্লে করে নেওয়ার পর এখানে আরও 400 মিনিট কিন্তু বাড়তি ওয়াচ টাইম চলে আসবে। তো কিন্তু আপনি যদি আপনার পিসি থেকে ভিডিওটা প্লে করেন, তাহলে একবারে আপনি কতটা ওয়াচ টাইম পাবেন একবার ভাবুন। মোবাইলে যতখানি সীমাবদ্ধতা আছে, পিসিতে কিন্তু তা নেই। অনেক সময় টাকা দিয়ে ওয়াচ টাইম
4000 ঘন্টা পূরণ করার কথা আমরা ভাবি এবং করিও। তো সেখানে যারা এই কাজটা করে তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করেই আপনাকে ওয়াচ টাইমটা পূরণ করে দিয়ে থাকে। এখন সবশেষে বলি, কাজটা যেহেতু প্রশ্নবিদ্ধ, তাই যাদের চ্যানেলে বেশিরভাগ ওয়াচ টাইম গেইন হয়ে গেছে তারা বাকিটুকু এইভাবে পূরণ করবেন, সবটা এভাবে না হলেই ভালো।